প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে 6 নাম্বার পর্বে সবাইকে মোবারকবাদ। নুরানি কায়দার 6 নাম্বার পর্বে সবাইকে মোবারকবাদ। আজকে পর্ব হচ্ছে হরকত, মানে জবর জের পেশ। আমরা পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম রহিম হাঁচাফাও রহিম। বলো এক জবর এক জের এক পেশকে হরকত বলে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। যে হরফে হরকত থাকে সে হরফের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। মানে হচ্ছে খালি জবর খালি জের খালি পেশ দিয়ে কি টান দেওয়া যায় না, সেটার বলে হরকত। বুঝছো তো? বলো আলিফের উপরে জবর জের পেশ থাকলে কি বলতে হয়? হামজা। ঠিক আছে, আলিফের উপরে যদি জবর জের পেশ থাকে তাহলে কি বলতে হয়? হামজা বলতে হয়। ঠিক আছে, আর খালি যদি থাকে আলিফ, ওই ক্ষেত্রে আলিফ বলতে হয়। বলো আলিফ হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা র জবর র ঝা জবর ঝা সিন জবর সা শিন জবর শা সজ জবর স দজ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কফ জবর কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া। চলো আরেকবার পড়ি। হামজা জবর আ বা জবর বা তা জবর তা সা জবর সা জিম জবর জা হা জবর হা খ জবর খ দাল জবর দা জাল জবর জা র জবর র ঝা জবর ঝা সিন জবর সা শিন জবর শা সজ জবর স দজ জবর দ ত জবর ত জ জবর জ আইন জবর আ গইন জবর গ ফা জবর ফা কফ জবর ক কফ জবর কাফ জবর কা লাম জবর লা মিম জবর মা নুন জবর না ওয়াও জবর ওয়া হা জবর হা হামজা জবর আ ইয়া জবর ইয়া ইয়া জবর ইয়া